হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, 2024 সালের বছরের শেষ একাদশী ব্রত পালিত হবে আগামীকাল 26 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সফলা একাদশী পালিত হবে 26 ডিসেম্বর বৃহস্পতিবারে। তো ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সফলা একাদশী তিথিতে যে বিশেষ একটি জিনিস দান করলে অর্থাৎ সামান্য একটি ছোট কাজে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, সাথে নতুন বছর শুরু হবে সুখ ও শান্তিতে, জীবনের প্রতিটি কাজে আসবে সাফল্য। তো ভক্তবৃন্দ, আমরা সেটি আজকের ভিডিও থেকে আমরা তা জেনে নেব কি সেই ছোট্ট বিশেষ কাজ। সাথে আমরা আরও জেনে নেব সফলা একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক সকল বিস্তারিত। সফলা একাদশী সর্বপাপ বিনাশিনী ও সর্বশুভ ফলদায়ক। যে সকল ভক্তরা পবিত্র সফলা একাদশী ব্রত পালন করবে তারা এই জীবনে সর্বসুখ প্রাপ্ত হবে, আর্থিক দিক থেকে হবে স্বাবলম্বী, সংসার জীবনে তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। এক কথায় মানবরূপী জীব যদি এই সফলা একাদশী ব্রতটি নিষ্ঠার সাথে সম্পূর্ণ শুদ্ধ ভক্তিমনে ব্রতটি তারা পালন করে তাহলে তারা জাগতিক সমস্ত সুখ তারা প্রাপ্ত হবে এবং পরে মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হবে। শুধু তাই নয়, এই একাদশী ব্রত এত বেশি পুণ্যময় যে যদি কোনো ভক্ত সফলা একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করে থাকে তাহলেও তাদের রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সফলা একাদশী ব্রত পালিত হবে 26 ডিসেম্বর বৃহস্পতিবার এবং ঠিক পরদিন অর্থাৎ 27 ডিসেম্বর শুক্রবার পালিত হবে সফলা একাদশী ব্রতের পালন। তো ভক্তগণ, আমরা এখন জানবো সফলা একাদশীর দিন বিশেষ এমন কি জিনিস দানের ফলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। ভক্তবৃন্দ, আমরা কম বেশি সবাই এটি জানি, যে কোনো পূর্ণ দিন বা তিথিতে কোনো গরিব ব্যক্তিকে কোনো কিছু দান করা খুবই পুণ্যের কাজ। তেমন একটি পুণ্যের দিন পড়েছে 26 ডিসেম্বর বৃহস্পতিবার, যে দিনে পালিত হচ্ছে সফলা একাদশী। ভক্তবৃন্দ, দান তো অনেক কিছুই রয়েছে, তবে আমাদের এটি জানতে হবে এমন কি দান করলে আমাদের জীবনে আসবে সাফল্য, সাথে নতুন বছর কাটবে আনন্দে। শাস্ত্র অনুযায়ী সকল প্রকার দানের মধ্যে অন্ন এবং বস্ত্র দানকে বড় পুণ্যের দান হিসেবে গণ্য করা হয়। তাই যদি পারেন ভক্তগণ তাহলে অবশ্যই চেষ্টা করবেন সফলা একাদশীতে কোনো অভাবীকে অন্নদান করার। তবে বন্ধুরা, যেহেতু এই দিন একাদশী, তাই বলবো এই দিনটি অন্নের পরিবর্তে ফলমূল দান করুন এই দিন, কারণ যেখানে একাদশীতে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে সেখানে আপনারা সফলা একাদশীতে অন্নের পরিবর্তে চেষ্টা করবেন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু ফল দান করার। এতে শ্রীহরি ও মাতা লক্ষ্মী কৃপা বর্ষিত হবে আপনার সংসারে। তাই ভক্তবৃন্দ, দেরি না করে আপনার চেনাশোনা কোনো অভাবী লোকজন থাকলে তাদের ডেকে নিয়ে আসুন নিজের বাড়িতে, তারপর নিষ্ঠার সাথে ও খুশি মনে তাদের কিছু ফলমূল বা বস্ত্র দান করুন। বন্ধুরা, মনে রাখবেন কাউকে কিছু দিলে কোনো কিছু কমে না, এতে ঈশ্বরের আশীর্বাদে জীবনের বড় কিছু লাভ করতে পারবেন। এবার 2 নাম্বার যেটির কথা বলবো সেটি হচ্ছে অর্থের দান। বলা হয় অর্থের দান করলে পূর্ণ ফল লাভ হয় জীবনে, বিশেষ করে যখন আপনি এটি কোনো ভালো কাজে ব্যবহার করবেন। একাদশীর দিনে মন্দির, বিদ্যালয়, হাসপাতাল, অন্য কোনো দুঃখস্থ ব্যক্তিকে কোনো ভালো কাজে অর্থ দান করলে আপনি ভগবানের কৃপা লাভ করবেন। আমরা রোজই নিজের অজান্তে একাধিক অর্থ নষ্ট করে ফেলি। ঈশ্বর সবাইকেই সব কিছু দিয়ে থাকেন, তবে কেউ রাখতে পারেন আর কেউ রাখতে পারেন না। তাই অযথা অপচয় না করে তার থেকে যাদের প্রকৃত সাহায্য দরকার তাদের পাশে দাঁড়ান। এমন জায়গায় অর্থদান করুন যেখানে গেলে গরিব অভাবীরা প্রকৃত সাহায্য পাবে।
সেটা মন্দির, হাসপাতাল কিংবা স্কুল হতে পারে। এছাড়াও ভক্তবৃন্দ সফলা একাদশীতে আপনারা তুলসী গাছও দান করতে পারেন কোনো ব্যক্তিকে। এটি খুবই কিন্তু পুণ্যের একটি কাজ। এছাড়াও অনেকে বলেন একাদশীতে মিষ্টি দান করলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং ভগবানের আশীর্বাদে জীবনের সুখ শান্তি ফিরে এবং সকল দুঃখ দুর্দশা দূর হয়। সাথে মা লক্ষ্মীর কৃপায় ব্যক্তির জীবনে কখনো অর্থের অভাব হয় না। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামী বৃহস্পতিবার আপনারা সকলে পালন করবেন সফলা একাদশী ব্রত। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের বিশেষ সেবা পূজা করবেন এবং সারাদিন ভক্তির সাথে পালন করবেন একাদশী ব্রত উপবাস। ব্রতের দিন নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের সেবা পূজার কাজে যুক্ত রাখবেন। গীতা পাঠ করা, হরে কৃষ্ণ নাম কীর্তন করা, মালা জপ করা ইত্যাদি। এই দিন তুলসী গাছের বিশেষ সেবা যত্ন পূজা করবেন। সবার সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করবেন। কাউকে কটু কথা বলা বা হিংসা করা এগুলো কাজ একেবারেই করবেন না। এতে কিন্তু উল্টে পাপ আরো বেশি হবে। এবং জীবনের কিছু অর্জন করতে চাইলে সফল একাদশীতে যে বিশেষ কাজগুলি রয়েছে সেগুলো পালন করতে পারেন, এতে ভালো ফল পাবেন। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব সফল একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদির দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না। যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মিত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্ত পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এই
এইভাবে অজ্ঞানতার সারে লোমভোগের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণীর শোনা মাত্র লোমভোগ দিব্যরূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত হয়। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সকলে আগামীকাল এই সফলা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। এবং এই একাদশীর যে আজকে আমরা আলোচনা করেছি, আগামীকাল একাদশীর যে কাজগুলি সেগুলো অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন। দেখবেন এতে অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন, কারণ প্রত্যেকটি একাদশীর নিজস্ব গুণ ও মাহাত্ম্য রয়েছে, যেমনটা আগামীকালের সফল একাদশীরও গুণ ও মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন আগামীকাল বিশেষ এই দুইটি কাজ পালন করার। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে আপনারা একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।